ভোটের পর খেজুরিতে আক্রান্ত তৃণমূল এবং কাল খেজুরিতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। খেজুরিতে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ। মমতার নির্দেশে কাল খেজুরিতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। এই দলে থাকছেন কুণাল ঘোষ, শিউলি সাহা, বীরবাহা হাঁসদা। আক্রান্তদের সঙ্গে সাক্ষাতের পর সভা তৃণমূলের। আবির রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কাল এই তৃণমূলের প্রতিনিধি দল খেজুরিতে যাচ্ছেন, কি কি কর্মসূচি রয়েছে তাদের? তৃণমূল কংগ্রেসের অভিযোগ, গত কয়েকদিন ধরে তাদের যারা কর্মীরা রয়েছেন তারা আক্রান্ত হচ্ছেন। তারা অভিযোগে আঙুল তুলছেন বিজেপির দিকে। তাদের বক্তব্য যে নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচন পরবর্তী দুটো সময়ই কর্মীরা আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল আগামীকাল খেজুরিতে যাবে। যারা আক্রান্ত হয়েছেন তাদের সাথে দেখা করবেন, তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন। এই প্রতিনিধি দলে বীরবাহা হাঁসদা, শিউলি সাহা, কুণাল ঘোষের মতো নেতা-নেত্রীরা থাকবেন এবং এরপরে খেজুরিতে তাদের একটি জনসভা করারও পরিকল্পনা রয়েছে, এমনটাই তৃণমূল সূত্রে খবর। ধন্যবাদ আবির। অন্যদিকে বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। বিজেপি কর্মীদের ঘরছাড়া করার অভিযোগ। রাজ্যে ভোটের পর অশান্তির অভিযোগ তার। ভেঙ্কটেশ্বর আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। ভেঙ্কটেশ্বর, ঠিক কি কি অভিযোগ নিয়ে শুভেন্দু অধিকারী যাচ্ছেন রাজভবনে? সঙ্গে কারা থাকছেন? দেখো, এর আগেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন যে লোকসভা ভোট নিতেই সেখানে বিজেপি কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে, এই অভিযোগ করা হচ্ছে, বাড়ি ভাঙচুরের অভিযোগ করা হচ্ছে। সামগ্রিক বিষয়গুলো নিয়েই শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন এবং রাজ্যপালের কাছে তিনি চিঠি লিখে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় সেই ব্যাপারে আর্জিও জানানো হয়েছিল শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে। শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী রাজ্যপালের সঙ্গে আজকে যোগাযোগ করেন এবং তার সঙ্গে তিনি দেখা করতে চান, এমনটাই শুভেন্দু অধিকারীকে করতে বলা হয়। তারপর রাজভবনের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে রাজভবনে আসার অনুমতি দেওয়া হয়। তারপরেই ঘর ছাড়া যেটা অভিযোগ হচ্ছে যে ভোট পরবর্তী অশান্তির ঘটনায় যারা ঘর ছাড়া তাদেরকে নিয়েই শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যেই রাজভবনে আসবেন এবং সেখানে যে সমস্ত ঘর ছাড়ারা যাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথা তারা রাজ্যপালকে জানাবেন এবং শুভেন্দু অধিকারীর পক্ষ থেকেও স্মারকলিপি তুলে দেওয়া হবে। এই মুহূর্তে আমি তোমাকে জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু রাজভবনের সামনে আমরা দেখতে পাচ্ছি যেখানে ব্যারিকেড লাগানো ছিল, অর্থাৎ যে রাস্তা দিয়ে শুভেন্দু অধিকারী আসার সেই রাস্তায় ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়েছে। সেই ব্যারিকেডের ওপরে শুভেন্দু অধিকারীর যে কনভয়, সেখানে কিন্তু সেই কনভয় আমরা দেখছি দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এসে পৌঁছেছেন রাজভবনের সামনে এবং রাস্তায় অর্থাৎ রাজভবন ঢোকার মুখের যে রাস্তা সেখানে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড লাগিয়ে রাখা হয়েছে এবং সেই ব্যারিকেডের সামনে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর যে কনভয়, সেই কনভয় দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী তিনি কিন্তু রাজভবনের গেটে প্রবেশ করতে পারছেন না, রাজভবনে রাস্তায় প্রবেশ করতে পারছেন না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে কনভয় সেখানে ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে রয়েছে শুভেন্দু অধিকারী কনভয় এবং তার যারা নিরাপত্তা রক্ষীরা তারা কিন্তু এসে পৌঁছেছেন। কিন্তু একেবারে রাজভবনে ঢোকার যে রাস্তা, সেই রাস্তায় তোমাকে আগেও বললাম যে আগে থেকে অনেক আগে থেকে গার্ডরেল লাগানো ছিল, সেই গার্ডরেলে কিন্তু শুভেন্দু অধিকারী কনভয় এই মুহূর্তে আমরা দেখছি আটকে রয়েছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী গাড়ি বা শুভেন্দু অধিকারী গাড়ির ভেতরে বসে রয়েছেন, তিনি কিন্তু রাজভবনে আসতে পারছেন না। এই মুহূর্তে ব্যারিকেড লাগানো রয়েছে এবং শুভেন্দু অধিকারীর কনভয় একেবারে ব্যারিকেডের ওপারে সেই কনভয় কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং শুভেন্দু অধিকারী নিজে সেই গাড়ির মধ্যে রয়েছেন, তার নিরাপত্তা রক্ষীদের সামনে রয়েছেন এবং আমরা সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ভেঙ্কটেশ্বর, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এসে পৌঁছেছেন রাজভবনে। আমাদের নজর থাকবে এই খবরের দিকে। একরাশ অভিযোগ নিয়ে এসেছেন তিনি, আজ রাজ্যপালকে জানাবেন সেই অভিযোগ। আমাদের ওখানে ব্যবসা করতে দিচ্ছে না, ঘরে টিকতে দিচ্ছে না, ঘর ভাঙচুর করছে, বলছে 19 তারিখের পর আরো মারধর চালা করবো টিএমসিরা। ওই একই অবস্থা, ওখানে থাকতেও দিচ্ছে না, মারধর করছে।